আসসালামু আলাইকুম। আজকে একটা নুডলসের ফাঁকিবাজি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে প্যানে অলিভ অয়েল দিয়ে নিলাম, দেন এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আগে গার্লিকটাই অ্যাড করার কথা ছিল, কিন্তু তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। চুলাটা আমি লো ফ্লেমে দিয়ে দেন গার্লিকটা অ্যাড করে ভেজে নিয়েছি হালকা করে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দেন খুব ভালো একটা ফ্লেভার আসছিল গার্লিকটার জন্য। আমি এখানে একটু নুডলসের প্যাকেটের সাথে যে মশলা আসে সেটা দিয়ে নিলাম। ট্রাস্ট মি, এটা পেঁয়াজের টেস্ট অনেক বাড়িয়ে দেয়। দেন এখানে ডিম অ্যাড করে দিলাম। ডিমে আমি আগে থেকে একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। দেন ভালোভাবে এটাকে ডিমের ঝুড়াই তো বলে, ঝুড়া করে নিব। তো ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, তাহলে ডিমটা এরকম সফট হবে। ডিমটা ভেজে নেওয়ার পর ডিমটাকে এক সাইডে রেখে আরেকটু অলিভ অয়েল দিলাম। তো আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, বাট আমার বাসায় বাটার ছিল না দেখে আমি অলিভ অয়েল দিয়েই কাজ চালাইছি। আগে থেকে কেটে ফুটন্ত গরম পানিতে 2-3 মিনিট বয়েল করা ভেজিটেবল অ্যাড করে দিয়েছি। এখানে গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে। তো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি জানি না কেন আমি নুডলসের মশলাই অ্যাড করলাম। তোমরা চাইলে নুডলসের মশলা অ্যাড করতে পারো, আর নাইলে একটু লবণ অ্যাড করে দিও, তাহলে কিন্তু ভেজিসগুলো খেতে ভালো লাগবে। দেন ভেজিসগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি মাংস অ্যাড করছি। আম্মু মাংস রান্না করছিল ওই দিন, জাস্ট আমি ঝুড়া করে এটাকে অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, বাট মাংস অ্যাড করলে তো মজা লাগে। যে কোনো রেসিপিতে মাংস অ্যাড করলে সেটা অনেক মজাই হয়ে যায়। দেন যেটা করলাম, এখানে আমি 2 টিস্পুনের মতো সয়া সস অ্যাড করেছি। এটা কিন্তু স্কিপ করা যাবে না, সয়া সস অ্যাড করলে অন্যরকম একটা টেস্ট হবে এই নুডলসে। দেন আমি যেটা করলাম, এখানে একটু হোমমেড মেয়োনিজ অ্যাড করেছি। তার আগে যে দেখছো একটু ভেজে নিচ্ছি। তো এই যে হোমমেড মেয়োনিজটা অ্যাড করলাম। দেন তোমরা চাইলে বাইরের বাজারের মেয়োনিজগুলোও অ্যাড করতে পারো। কিভাবে বাসায় মেয়োনিজ বানাতে হয় সেটার রেসিপি আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। দেন সব কিছু আবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পুরো ফাঁকিবাজি রেসিপিতে একটাই কাজ, মিক্সড। এই যে সব কিছু মিক্স করে নেওয়ার পর তেল দেখছো ভেসে উঠেছে। এই পর্যায়ে হাফ নুডলস দিয়ে দিব। হাফ নুডলস দিয়ে দিলে ভালোভাবে মিক্সড করা যাবে। পুরোটা দিয়ে দিলে ভালোভাবে মিক্স নাও করতে পারো, মানে করতে একটু ঝামেলা হতে পারে। দেন এখানে একটু পাস্তা দেখা যাচ্ছে, আমি আসলে একটু পাস্তাও অ্যাড করেছি এমনি। তো সব কিছু মিক্সড করে নেওয়ার পর এখানে বাকি যে মশলাটা সেটা আমি দুধ দিয়ে গোলায় দেন ওইটা অ্যাড করেছি। নুডলস রান্না করা শেষ। প্রপার পাস্তা রেসিপি শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে। তো এটা একটু ট্রাই করে আপনারা আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার তো ভীষণ মজা লেগেছে। নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।